নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি পটল আর মুসুর ডাল দিয়ে জিভে জল আনা অসাধারণ একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি এটা তো বলবো না যে কষা মাংস খাওয়া ভুলে যাবেন, কেননা মাংসের স্বাদ আলাদা হয় আর এই পটল মুসুর ডালের স্বাদ আলাদা হয়। তবে এটা বলবো, যদি একবার এভাবে আমার মতো করে বানিয়ে খান, সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন এভাবেই বানাবেন। রান্নার সময় এত সুন্দর গন্ধ বেরোবে যে জিভে জল চলে আসবে। বাড়িতে কেউ আসলে আপনাকে জিজ্ঞাসা করতে বাধ্য হবে আপনি কি রান্না করছেন। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে অসাধারণ স্বাদের এই পটল মুসুর ডালের রেসিপিটা করার জন্য প্রথমেই আমাদের লাগছে মুসুর ডাল। দেখুন, প্রায় 125 গ্রাম পরিমাণ মুসুর ডাল আমি 15 মিনিট আগে ধুয়ে এভাবে ভিজিয়ে রেখেছি। এতে কী হবে, ডালের পুষ্টিগুণটাও বাড়বে আর রান্না করতে আমাদের সময়ও কম লাগবে, কেননা ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। যদিও মুসুর ডাল সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, তারপরেও ভিজিয়ে রাখলে টেস্টও ভালো আসে। এবার এই 15 মিনিট পর দেখুন, আমি ডালটাকে ছেঁকে একটা ছাঁকনিতে রেখে দিচ্ছি, যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায়। এতে করে আমাদের রান্নাটা করতে সুবিধা হবে। এদিকে দেখুন, আমি নিয়েছি 400 গ্রাম পটল। পটলগুলো দেখুন মিডিয়াম সাইজের, খুব বেশি বড়ও নয় আবার খুব বেশি ছোটও নয়। উপরের খোসাটা আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু খোসা রেখেও রান্নাটা করতে পারবেন। এবার পটলগুলোকে দেখুন দুমাথায় এভাবে 4 ফালি করে নিয়েছি, যাতে মশলাটা খুব ভালোভাবে পটলের ভেতরে ঢুকে যেতে পারে। চলে যাচ্ছি পরের স্টেপে, আর যা যা লাগছে রান্নার সময় দেখিয়ে দিচ্ছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন। এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা করে কেটে দিয়েছি, একটু মোটা করে। আলু চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে আলু দিলে টেস্ট ভালো আসবে। এবার 2 থেকে 3 মিনিট এই আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। একটু লালচে করে ভেজে নিলে খেতে ভালো লাগবে। আলুগুলো 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলুগুলো তুলে নিতে পারেন। যেহেতু আলুগুলো একটু মোটা করে কেটেছি, সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, সেজন্য আমি আলুগুলোকে পটলের সাথে আরও একটু সময় ভেজে নেব। এতে করে আলুগুলো নরমও হয়ে যাবে। পটলগুলো দেওয়ার পর দেখুন, আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। প্রায় 3-4 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে পটলগুলোকে ভাজবো। খুব বেশি হাই হিটে ভাজবো না, তাহলে উপরে কালার চলে আসবে আর পটলগুলো দেখতে ভালো লাগবে না। মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ভাজবো, এতে করে একটু নরমও হয়ে যাবে। আমি এখানে আর হলুদ দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। হলুদ দেব না এ কারণেই, পটল ভাজার তেল এমনিতেই কালো হয়ে যায়, যদি হলুদ দেওয়া হয় তাহলে তেলগুলো আরও বেশি কালো হয়ে যায়। এবার দেখুন, ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট আলু পটলগুলোকে ভেজে নিয়েছি। এবার আলু আর পটল আলাদা আলাদা তুলে নেব। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। দেখুন, আলু পটলগুলোকে তুলে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে 300 গ্রাম মিডিয়াম সাইজের চিংড়ি মাছ আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। চিংড়ি মাছের পরিমাণটা আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন, তবে স্কিপ করবেন না, দিলে খেতে বেশ ভালো লাগবে। চিংড়ি মাছগুলোকে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এই যে জলটা বের হচ্ছে চিংড়ি মাছের থেকে, সেই জলটা যাতে টেনে যায়, তবে খুব বেশি কড়া করে ভাজবেন না। জলটা টেনে যাওয়ার সাথে সাথেই নামিয়ে নিতে হবে, তা না হলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, রাবারি হয়ে যায়, চিংড়ি মাছ খেতে ভালো লাগবে না। আপনারা হয়তো আলাদা আলাদাভাবে পটল চিংড়ি মুসুর ডাল দিয়ে পটল খেয়েছেন, তবে আমার মতো করে এইভাবে একবার চিংড়ি মাছ দিয়ে পটল মুসুর ডালের রেসিপিটা রান্না করে দেখুন,
অসাধারণ খেতে হয়। দেখুন কথা বলতে বলতে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে তুলে রাখছি। চিংড়ি মাছগুলোকে তুলে নিয়ে কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন। তেল গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, 2-3 টুকরো ছোট দারচিনি, 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি যাতে ফেটে গায়ে না আসে, আর একটা দিয়েছি তেজপাতা। লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমি এখানে যোগ করে দিচ্ছি কুচনো পেঁয়াজ। আমি এইভাবে পাতলা পাতলা করে কুচিয়ে দিয়েছি, আপনারা চাইলে মিহি করে কুচিয়েও দিতে পারেন। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। এবার পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেব। একই মশলা একই উপকরণ দিয়ে রান্না করলেও রান্নায় কখন কোন মশলাটা ব্যবহার করতে হবে আর কোন মশলাটাকে কত সময় কষাতে হবে তার উপরেই নির্ভর করে যে কোনো তরকারির স্বাদ। দেখুন কথা বলতে বলতে পেঁয়াজটাকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি। যখন পেঁয়াজটা একটু লালচে হয়ে যাবে তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে ভাজবেন, তাহলে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়, পুড়ে যাবে না, তবে ভাজাটা খুব সুন্দর হবে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে এখানে যোগ করে দিলাম আমি 1 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট। এখানে হাফ ইঞ্চি আদা আর 7-8 কোয়া রসুন একটু থেতো করে দিয়েছি, আপনারা চাইলে একেবারে মিক্সচারে পেস্ট করেও দিতে পারেন। এবার আদা আর রসুনের পেস্টটাকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব, তবে এভাবে যদি থেতো করে দেওয়া হয় তাহলে কিন্তু গন্ধটা খুব ভালো আসে। দেখুন আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি মিডিয়াম লো ফ্লেমে প্রায় 1 মিনিট মতো। এবার এখানে আমি ছোটো বাটিতে হাফ বাটি পরিমাণ জল যোগ করে দিলাম, এতে করে পেঁয়াজটা আর বেশি ভাজা হবে না, আর যেহেতু গুঁড়ো মশলা যোগ করব মশলাটাও পুড়ে যাবে না। এই সময় জলটাও গরম হয়ে যাবে। এবার আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এবার 1 থেকে 1.5 মিনিট লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। দেখুন মশলাটাকে প্রায় 1-1.5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি টমেটো কুচি। এখানে ছোট সাইজের 2টো টমেটো কুচি দিয়েছি, আপনাদের যদি বড় হয় তাহলে একটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ, পুরো রান্নায় যতটা লবণ লাগবে আমি এখানেই দিয়ে দিলাম। লবণটা দেওয়ার কারণে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করতে করতে যদি মনে করেন যে মশলাটা একেবারে শুকনো হয়ে গেছে আর কষানো ভালোভাবে হয়নি, তাহলে একটু জল মিশিয়ে দেবেন। যদি সম্ভব হয় তাহলে গরম জল মেশাবেন, এতে টেস্ট ভালো আসবে। আমি ছোট হাফ বাটি পরিমাণ জল যোগ করে দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট মশলাটাকে কষিয়ে নেব মিডিয়াম লো ফ্লেমে রেখে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। টমেটো পেঁয়াজ খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আরও কিছুক্ষণ এভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে, এতে করে মশলা খুব ভালোভাবে কষানো হবে। দেখুন মশলাটাকে প্রায় 4-5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার যোগ করে দিলাম মুসুর ডাল, সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার আলু মুসুর ডাল মশলার সাথে আরও 2-3 মিনিট কষিয়ে নেব। এই মুসুর ডালটা যত ভালোভাবে কষানো হবে, একটু ভাজা ভাজা হবে মশলার সাথে, তত কিন্তু টেস্ট ভালো আসবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন কড়াইয়ের নিচে এভাবে লেগে যাবে, সেই পর্যন্ত কষিয়ে নেবেন। ডাল খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দেব জল। এখানে অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন, এতে টেস্টও ভালো আসবে, রান্নাও তাড়াতাড়ি হবে। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি। সাইডে গরম জল রেখে দিতে হবে, যদি প্রয়োজন হয় পরে দিয়ে দিতে হবে। একবারে বেশি জল দেওয়া যাবে না, কেননা এই ডালটা খুব বেশি একটা পাতলা হবে না, একটু ঘন টাইপেরই হবে, সেই বুঝে জলটা যোগ করতে হবে। এবার আমি ঢাকা দিয়ে দেখুন 3-4 মিনিট মিডিয়াম হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। প্রায় 90% ডাল আলু সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা পটল। পটলগুলি অলরেডি খুব ভালোভাবে ভাজা আছে,
সে কারণে আমি একটু পরেই যোগ করেছি। আর যোগ করে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এখানে যোগ করে দিচ্ছি হাফ চা চামচ চিনি। এতে মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্স হবে। যারা তরকারিতে চিনি পছন্দ করেন অবশ্যই দেবেন, যেহেতু টমেটো দেওয়া হয়েছে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। যোগ করে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগবে এই রান্নায়। আরও একবার সব কিছু মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট রান্না করে নিয়েছি। ডাল, আলু, পটল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এর থেকে আর গলাবো না। ডালগুলো সেদ্ধ হবে অথচ একেবারে গলে যাবে না। এভাবে সেদ্ধটা করবেন, খেতে ভালো লাগবে। আর ঘনত্বটাও একেবারে পারফেক্ট রয়েছে। এটা যদি আপনারা ভাত দিয়ে খান তাও খেতে পারেন বা রুটি দিয়েও খাওয়া যাবে। আর যদি কেউ মনে করেন আরও একটু পাতলা করবেন, সেই অনুযায়ী গরম জল যোগ করে পাতলা করে নিতে হবে। যোগ করে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আপনারা চাইলে ধনেপাতা কুচি যোগ করতে পারেন, তবে আমার মনে হয় ঘি আর গরম মশলার গন্ধটাই সবথেকে বেস্ট। এবার গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট পর আমি পরিবেশন করে দেখাচ্ছি। 5 মিনিট পর ঢাকা তুলে দেখুন আমি পরিবেশন করে দিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। পটল, চিংড়ি, মুসুর ডাল দিয়ে হাজারো রকম রেসিপি খেয়েছেন, একবার আমার মতো করে এইভাবে বানিয়ে দেখুন, এর স্বাদ ভুলতে পারবেন না। আর বাড়িতে বানিয়ে খেলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।